হাজারো মানুষ এরকম আছে কোরআন মানে হাদিস মানে না। আবার অসংখ্য মানুষ এরকম আছে যে হাদিস মানে কোরআন মানে না, যাদেরকে বলা হয় আহলে হাদিস, সালাফি। সালাফিদের গুরু যিনি, সেই গুরু বলেছিলেন ওই সময় যে মসজিদে নববীর সবুজ গম্বুজটা যদি ভেঙে দেওয়া যাইতো, মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচ থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাশটাকে সরিয়ে দেওয়া যাইতো, তাহলে কোটি কোটি মানুষ শিরক এবং বিদআত থেকে বেঁচে যাইতো। এটা কি মানুষের মধ্যে পড়ে? এটা কি মানুষের ভিতরে পড়ে? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে যান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে যখন দাঁড়ান, আল্লাহ রাসূল ঘোষণা করেন, আমি নিজে দেখতে পারতেছি আল্লাহর নবী মুসা কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, আমার নবীগণ রসুলগণ কবরের ভিতরে জীবিত, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। অথচ তারা বলে রসুলের হাড্ডি গুড্ডি এগুলো যদি সরিয়ে দেওয়া যাইতো মানুষ শিরক থেকে বেঁচে যাইতো। তাহলে এটাও মানুষ, রসুলের পাগল যারা এরাও মানুষ। দুই মানুষকে এক সমান, একটা রসুলের দুশমন আর একটা রসুলের প্রেমিক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা টানতেন একজন বেঈমান, ঈমান আনে নাই, অথচ রসুলের সেবা করতেন, সেটা জুতা টানতেন। রসুল মসজিদে প্রবেশ করতেন, ওই জুতাটা সে বুকে নিয়ে ধরে থাকতেন, বাইরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ রসুল আসতেন, আবার জুতা মোবারকটা রসুলের সামনে দিতেন। কোথায় দাওয়াত খাওয়ার জন্য যাইতেন, ওই লোকটা পিছে পিছে যাইতো। আল্লাহ রসুল কোনো বাড়িতে ঢুকতেন, জুতা খুলে যখন ঢুকতেন, জুতাটাকে উঠাইয়া তার বুকের ভিতরে চড়িয়া ধরে রাখতেন। আবার যখন সেখান থেকে বের হয়ে আসতো, জুতারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকে রেখে দিতেন। এক পর্যায়ে দেখতে পান ওই লোকটা আমার দরবারে নাই। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করুন, আমার সাহাবায়ে কেরাম, আমার জুতা যেই লোকটা টানতো সেই লোকটা কোথায়? সাহাবায়ে কেরাম ঘোষণা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা কেন আমাকে আগে বললে না? যে সময় সংবাদ পাইলেন যে সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, সাথে সাথে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হবার পরে সেখানে যা দেখেন আজরাইল সেখানে উপস্থিত। আল্লাহ রাসূল সাথে সাথে ওই বাচ্চার হাতে হাত রেখে ঘোষণা করলেন, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে ঘোষণা করেছেন, ও রব্বুল আলামিন, এই লোকটা আমার জুতা টানছে, এমতো অবস্থায় এই লোকটা যদি জাহান্নামের আগুনে জ্বলে, তাহলে মানুষ আমাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে যে মুহাম্মাদের একজন গোলাম, যে লোকটা জুতা টানতো ওই লোকটা আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না। আজরাইলকে তুমি বলে দাও, সে যেন একটু সময় দেয়, কালেমা পড়ার জন্য সুযোগ দেয়, আমি তাকে কালেমা পড়াবো, মুসলমান বানাবো, তারপরে যেন আজরাইল তার জানটা নিয়ে যায়, ওই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি কোনোদিনের জন্য সহ্য করতে পারি না, পারবো না। রসুলের জুতা টানছে, সে ইমানদার না, বেঈমান। রসুল সংবাদ পাইছেন, সাথে সাথে চলে গেছেন তার কাছে। আল্লাহ রসুল ঘোষণা করেছেন, হাতটা বাড়াইয়া দাও, কালেমাটা পড়ে নাও। কালেমাটা পড়েছেন, সাথে সাথে আজরাইল তার জানটা নিয়ে গেছেন। লোকটা চিরদিনের জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তো সে তো নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত করে নাই, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে নাই। রসুলকে ভালোবেসে তার জুতাটাকে একটু বুকে জড়িয়ে ধরে রাখতেন, দাঁড়িয়ে থাকতেন। এটাই তার ছিল অভ্যাস। এতটুকুর কারণে যদি রসুল তাকে গিয়ে কালেমা পড়ে মুসলমান বানাইয়া সুপারিশ করে তার জন্য জান্নাতের ফায়সালা করবে, বর্তমান সময়ে আমি আপনি মূর্তি পূজা করি না, আগুনের পূজা করি না, গাছের পূজা করি না, সূর্যের পূজা করি না, মূর্তি পূজা করি না, শিরকিমূলক কোনো কাজ সাধ্য অনুযায়ী করি না, অজান্তে হয়ে যাইতে পারে, অজান্তে হয়ে যায়, আল্লাহ পাক যেন মাফ করে। তো ইচ্ছা করে যে কাজগুলি করি না, আল্লাহর নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, যাকাত করতেছি, সাধ্য অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছি, এমতো অবস্থা যদি রসুলের প্রেম, রসুলের ভালোবাসা আমার অন্তরে থাকে, তাহলে রসুলকে আমাকে সুপারিশ করতে পারে না। আর যদি রসুলের দুশমনি করি, রসুলের পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রসুলের পিছনে নামাজ পড়েছে, নামাজ পড়া সত্ত্বেও সে চিরস্থায়ী জাহান্নামী, জান্নাতের আশা সে করতে